সারাদিনে আমরা সকাল থেকে রাত অবধি কি খাচ্ছি সেটা কিন্তু আমাদের মানে বডিতে কি হচ্ছে না হচ্ছে সেটাকে ডিসাইড করবে, বা আমাদের যে হরমোনের লেভেল আছে প্রত্যেকটা হরমোনের লেভেল সেটাকে ব্যালেন্স করতে হেল্প করবে। যে কোনো ধরনের আমাদের কার্বোহাইড্রেটের সোর্স থাকতে পারে, কিন্তু সেটাকে পরিমাপ মতো খেতে হবে। ডায়াবেটিস বা ডায়াবেটিস মেলিটাস আমাদের বডিতে তখনই দেখা যায় এই সমস্যাটা যখন আমাদের বডিতে ইনসুলিন ঠিকঠাকভাবে কাজ করতে পারে না। নমস্কার, আমি ডায়েটিশিয়ান অস্মিতা বিশ্বাস চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের টপিক হচ্ছে ডায়াবেটিস, আর এই ডায়াবেটিসের জন্য আমাদের ডায়েটটা কতটা উপকারী বা আদৌ গুরুত্বপূর্ণ কিনা সেটা নিয়েই একটু আলোচনা করব। তো প্রথমেই বলার, ডায়াবেটিস কখন দেখা দেয়। ডায়াবেটিস বা ডায়াবেটিস মেলিটাস আমাদের বডিতে তখনই দেখা যায় এই সমস্যাটা যখন আমাদের বডিতে ইনসুলিন ঠিকঠাকভাবে কাজ করতে পারে না। তো সেক্ষেত্রে আমাদের ডায়েটটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ডায়েটটা অর্থাৎ সারাদিনে আমরা সকাল থেকে রাত অবধি কি খাচ্ছি সেটা কিন্তু আমাদের মানে বডিতে কি হচ্ছে না হচ্ছে সেটাকে ডিসাইড করবে, বা আমাদের যে হরমোনের লেভেল আছে প্রত্যেকটা হরমোনের লেভেল সেটাকে ব্যালেন্স করতে হেল্প করবে। সুতরাং আমাদের ডেইলি ডায়েটটাকে কিন্তু একটু বেটার বানাতেই হবে, মডিফিকেশন আনতেই হবে। তো প্রথমেই যেটা মনে পড়ে কার্বোহাইড্রেট, যেটা নিয়ে সবার খুব ভয় থাকে। তো এই কার্বোহাইড্রেট কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে একটা মডারেট অ্যামাউন্টে রাখার, অ্যাডেকুয়েট অ্যামাউন্টে রাখার। সেখানে আমাদের ভাত, রুটি বা ওটস, ডালিয়া যে কোনো ধরনের আমাদের কার্বোহাইড্রেটের সোর্স থাকতে পারে, কিন্তু সেটাকে পরিমাপ মতো খেতে হবে। এবার দেখতে হবে যে পেশেন্টের ডায়াবেটিস ছাড়া আর কোনো সমস্যা আছে কিনা, তো সেটাকে মাথায় রেখেই আমাদেরকে পুরো জিনিসটাকে সেট করতে হবে। নেক্সট আসি হচ্ছে প্রোটিন। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডায়াবেটিস পেশেন্টদের জন্য। আর ডায়াবেটিস পেশেন্টদের জন্য প্রোটিন হিসাবে আমি অবশ্যই বলবো পর্যাপ্ত পরিমাণে মাছ বা ডিম এটাকে ইনক্লুড করা। তার যদি কোলেস্টেরলের সমস্যা না থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড, আর থাকলে সেখানে অবশ্যই পরিমিতভাবে কিন্তু একটু খেতে হবে। নেক্সট আসি হচ্ছে ফাইবার, যেটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু ওভারওয়েট থাকে, আর সেক্ষেত্রে কিন্তু ফাইবার ডাবল কাজ করতে পারে। তো সবাই চেষ্টা করুন শাক সবজি তো অবশ্যই রাখার নিজের ডেলি ডায়েটের মধ্যে। এছাড়াও যাদের ওটস স্যুট করে বা ডালিয়া স্যুট করে তারাও কিন্তু রাখতে পারেন। আর তারই সাথে একটু ফল রাখার, একটু সাইট্রাস ফ্রুট অর্থাৎ লেবু জাতীয় ফলগুলোকে রাখার, একটু পেয়ারা যদি রাখতে পারেন তাহলে তো খুবই ভালো। ফাইবারও রয়েছে তার মধ্যে, ইভেন তার মধ্যে ভিটামিন সিও রয়েছে। তো এই ধরনের খাবারগুলোকে আমরা যদি রাখতে পারি ডেলি ডায়েটে, আর অবশ্যই পরিমাণটা মেনটেন করে, আমার মনে হয় খুবই ভালো হবে। প্লাস আমাদের ডেলি ডায়েটের সাথে আমাদের সারাদিন আমরা কি করছি অর্থাৎ আমাদের লাইফস্টাইলটাকে একটু মেনটেন করতে হবে। আর কোনো শারীরিক সমস্যা না থাকলে বা সারা শরীরের কোথাও কোনো ব্যথা না থাকলে অবশ্যই পেশেন্টরা একটু হাঁটাচলা করবেন 20 থেকে আধা ঘন্টা। এছাড়াও যাদের বডি পারমিট করছে তারা যদি একটু যোগা করেন, হালকা এক্সারসাইজ করেন, আমার মনে হয় খুবই ভালো হবে। এতে কি হবে, আমাদের স্লিপ সাইকেল বেটার হবে, আমরা যে খাবার খাচ্ছি সেটা প্রপার ওয়েতে ডাইজেস্ট হবে বডিতে, আমাদের এক্সক্রিশন বেটার হবে অর্থাৎ আমাদের স্টুল পাস বেটার হবে, ইউরিনেশনও বেটার হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, আমাদের বডির প্রত্যেকটা পার্টই কিন্তু ধীরে ধীরে হিলের দিকে যাচ্ছে বা সুস্থর দিকে যাচ্ছে। আর যেটা ডায়াবেটিস পেশেন্টের জন্য খুবই দরকার, কারণ এই সব পেশেন্টদের যদি একটা আনকন্ট্রোল ওয়েতে সুগার লেভেল বাড়তেই থাকে, তাতে কিন্তু তাদের হার্টের সমস্যা বা তাদের চোখের নানা রকম সমস্যা, নার্ভের সমস্যা, এই জিনিসগুলো দেখা যায়। ইভেন যদি আনকন্ট্রোল ওয়েতে অনেক বছর থাকেন তারা, তাহলে কিন্তু কিডনির সমস্যা দেখা যায়। তো সবাই একটু সচেতন হন, আর এইভাবে ধীরে ধীরে জিনিসগুলোকে ইনক্লুড করার চেষ্টা করুন। তারই সাথে অবশ্যই একজন ডায়েটিশিয়ানের গাইডেন্সে থাকুন, যাতে আপনি একটা বেটার রেজাল্ট দেখতে পান আর আপনার ডায়াবেটিসটাকে আপনি ব্যালেন্স করতে পারেন। থ্যাংক ইউ।